আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে জানতে চলেছি জাহান্নামের ভয়াবহ শাস্তির বিষয়গুলো নিয়ে। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভিডিওটি শুরু করা যাক। পৃথিবীতে মানুষ যে ধরনের কর্ম করবে, পরকালে সে ধরনের ফল পাবে। কেউ ভালো কাজ করলে তার চূড়ান্ত পুরস্কার হবে স্বপ্নের জান্নাত, আর যে গুনাহ করবে তার শেষ ঠিকানা হবে জাহান্নাম। কথায় আছে, যেমন কর্ম তেমন ফল। জান্নাতের অফুরন্ত নিয়ামত সম্পর্কে আমরা অনেকে জানি, কিন্তু জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে তেমন আলোচনা করি না, তাই জানিও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের কাছে জান্নাতের আলোচনার পাশাপাশি জাহান্নামের ভয়াবহতা নিয়েও আলোচনা করতেন। জাহান্নামের শাস্তি দুনিয়ার শাস্তি থেকে কোটি কোটি গুণ বেশি হবে। গুনাহের তারতম্যের কারণে শাস্তিও কম বেশি হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামীদের মধ্যে কোনো লোক এমন থাকবে যে জাহান্নামের আগুন তার পায়ের টাকনু পর্যন্ত পৌঁছবে, কারো হাঁটু পর্যন্ত পৌঁছবে, কারো কোমর পর্যন্ত, আবার কারো গলা পর্যন্ত পৌঁছবে। অর্থাৎ যার গুনাহ বেশি তার সাজা বেশি, যার গুনাহ কম তার শাস্তিও কম। দুনিয়ার গুনাহ শরীরের শুধু বাহিরের অঙ্গ পোড়াতে পারে না, তা অভ্যন্তরীণ অঙ্গ। কিন্তু জাহান্নামের আগুনের এমন পাওয়ার থাকবে যা জাহান্নামীদের শরীর পোড়ানোর পাশাপাশি তাদের হৃৎপিণ্ডও পুড়িয়ে ছাই করে ফেলবে। আল্লাহ তাআলা বলেন, এটি আল্লাহর প্রজ্বলিত অগ্নি, যা তাদের হৃদয়কে গ্রাস করে ফেলবে। সূরা হুমাযা 6-7 নম্বর আয়াত। দুনিয়ার আগুন লাল বর্ণের হয়ে থাকে, কিন্তু জাহান্নামের আগুন তীব্র উত্তপ্ত হওয়ার দরুন কালো বর্ণের হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের আগুন 1000 বছর জ্বালানোর পর তা লাল বর্ণ ধারণ করেছে, আবার 1000 বছর জ্বালানোর পর তা সাদা বর্ণ হয়েছে, তারপর 1000 বছর জ্বালানোর পর তা কালো বর্ণ হয়েছে। এখন তা গভীর অন্ধকার, রাতের অন্ধকারের মতো কালো। সুনানে ইবনে মাজাহ। জাহান্নামীরা যখন পিপাসায় ছটফট করবে, তখন তাদেরকে গলিত পুজ পান করানো হবে, যা সে এক এক ঢোক করে গিলবে। সূরা ইব্রাহিম 16-17 নম্বর আয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পুজ যখন তার মুখের নিকটে নিয়ে আসা হবে, সে তা অপছন্দ করবে। তারপর যখন আরও নিকটে নিয়ে আসা হবে, তখন তার মুখমণ্ডল পুড়ে যাবে এবং মাথার চামড়া গলে পড়ে যাবে। তারপর সে যখন তা পান করবে, তখন তার নাড়িভুড়ি গলে ছিন্ন ভিন্ন হয়ে মলদ্বার দিয়ে বের হয়ে যাবে। জামে তিরমিজি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ আয়াত তিলাওয়াত করলেন, অর্থাৎ তোমরা আল্লাহকে ভয় করো এবং পূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তারপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি জাক্কুম গাছের একটা ফোঁটা এই দুনিয়ায় পড়ে, তাহলে দুনিয়াবাসীর জীবন উপকরণ বিনষ্ট হয়ে যাবে। এমত অবস্থায় ওই সব লোকের কেমন দুর্দশা হবে, এটা যাদের খাদ্য হবে। জামে তিরমিজি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের সবচেয়ে সহজ শাস্তি প্রাপ্ত ব্যক্তির আলোচনা করতে গিয়ে বলেন, জাহান্নামীদের মধ্যে সবচেয়ে সহজ শাস্তি ওই ব্যক্তির হবে যাকে ফিতাসহ এক জোড়া জুতা পরিয়ে দেয়া হবে। এতে তার মগজ এমনভাবে টকবক করবে, গরম পানির পাত্র যেমন টকবক করে। সে ধারণা করবে তার থেকে কঠিন আযাব আর কেউই ভোগ করছে না, অথচ সে হবে সবচেয়ে সহজ শাস্তি প্রাপ্ত ব্যক্তি। সহিহ মুসলিম। প্রিয় ভাই, জাহান্নামের সবচেয়ে সহজ শাস্তি যদি হয় এমন পাওয়ারফুল,
তাহলে কঠিন শাস্তির পাওয়ার কেমন হবে তা আমাদের ভাবতে হবে। প্রতিদিন কত গুনাহ আমরা করে যাচ্ছি অহরহর। কখনো কি ভেবে দেখেছি এর শাস্তি যদি আমাদেরকে দেয়া হয় তাহলে কিভাবে সহ করব আমরা? অথচ জাহান্নামে যাওয়ার জন্য একটি কবিরা গুনাহই যথেষ্ট। মহান আল্লাহ তাআলা যদি আমাদের মাফ না করেন তাহলে আমাদের কি উপায় হবে? আল্লাহ তাআলা আমাদের জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকে হেফাজত করুন। আমিন ইয়া রব্বাল আলামিন।